বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে রান্না করব, সকাল থেকে শুরু করেছি। কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো রেসিপি দেব না। সিমাই রান্না করব, দুধ জাল দিচ্ছি, আর এদিকে পরোটা বানাবো। সিমাই দিয়ে পরোটা খাবো, যার জন্য পরোটার ময়ানটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে সিমার মধ্যে একটু ঘি দিলাম শাহি ভাব আসার জন্য। পরিমাণ মতো চিনিও দিয়ে নিলাম। আর আপনারা জানেন তো যে সিমাই কীভাবে রান্না করতে হয়, এটা বলার কিছু নাই। 2 টুকরা তেজপাতা, এলাচ এটাও দিয়ে নিলাম। আমি সিমাইটা ভেজে নিলাম, সিমাইটা না ভাজলে ভালো লাগে না। এদিকে আমার সিমাইটাও রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম, কারণ পরোটাটা আমাকে বানাইতে হবে। পরোটার ময়ানটা যে এখানে দিয়ে নিলাম সুন্দর করে, সাথে একটু লবণ, পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে নিলাম। তো কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢেকে রাখলে 5-10 মিনিট। আর এটা দিয়ে পরোটা বানাতে খুবই সুন্দর হয় এবং টেস্টিও হয়। পরোটা দোকানে দেখবেন যে পরোটাগুলো বানায়, সেই পরোটাগুলো কিন্তু অনেক আগেই ময়ানগুলো দিয়ে নেয়। তো আমি এখানে পরোটার ভাঁজ দিচ্ছি, ভিতরে একটু তেলও দিচ্ছি। ভিতরে তেল দিলে পরোটাটা পরতে পরতে সুন্দর হয়। আর এখানে আমার পরোটা বানানো হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। আজকের পরোটা ভাজার কালারটা আসছে অনেক সুন্দর, ভাজা সুন্দর হয়েছে। আর অনেকক্ষণ আটা মাখিয়ে রেখেছিলাম, যার কারণে বেশি সুন্দর হয়েছে। আটা বেশিক্ষণ মাখিয়ে রাখলে আর নরম হয়, সফট হয় এবং মুসমুসে হয়। মুসমুসে হওয়ার কারণ হচ্ছে যে সয়াবিন তেল সাথে দিয়ে একটু বেশিক্ষণ রেখে দিলে ময়ানটা বেশি সুন্দর হয়। তো এই তো আমার পরোটা ভাজা এক এক করে হয়ে যাচ্ছে। আমি টেবিলে নাস্তাটা দিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। প্রত্যেকটা পরোটার কালারই অনেক সুন্দর আসছে, আমার খুব ভালো লাগতেছিল। আসলে রান্নাবান্না একটা আর্ট। রান্নাবান্না যত সুন্দর হয় রাঁধুনিরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়, ভালো লাগে। মোট কথা সব মিলে ভালো লাগে। কারণ যত ভালো রান্না হবে রাঁধুনি তত মজা পায় রান্না করতে। আর রান্না যদি খারাপ হয় তখন তার ওই রান্নার প্রতি কোনো মনোযোগ থাকে না, এই আর কি। তো যাই হোক, আমার এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। এই তো এখন আমার ভাজা শেষ, এখন টেবিলে নিয়ে যাব, কারণ আপনাদের ভাইয়া নাস্তা করবে, আমিও খাবো। আপনারা এইভাবে সিমাই দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব মজার একটা জিনিস, ভালো লাগে আর কি। তো এই তো আমার সিমাই আর পরোটা সকালের নাস্তা। এরপরে নাস্তা শেষ করে দুপুরের আয়োজনে চলে যাব। আর যারা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দিবেন অবশ্যই। ফার্স্টে কমেন্ট করলে ভালো লাগে। তো আমিও খেয়ে নিচ্ছিলাম এর সাথে, অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আর একটা কাজে, সেটা হচ্ছে এখানে হলুদ আর আদা রেখা হয়েছে, আমি সেদিন কেটে রেখেছিলাম। তো এটা ব্লেন্ড করা হবে, এর মধ্যে আমলকি আর হচ্ছে গোলমরিচ যাবে। এই 4টা জিনিস দিয়ে যদি আপনারা রাখেন প্রতিদিন সকাল বা যে কোনো টাইমে খান, তাহলে শরীরের পক্ষে অনেক উপকারী। আদা যেমন আমাদের গ্যাস বা গলা জ্বলা, গলা পোড়া এই টাইপের কোনো কিছু হইলে আদা ঠিক করে। আর হলুদ অ্যান্টিবায়োটিক, হলুদ শরীরের জন্য খুবই উপকারী, ত্বক ভালো রাখে। তো যাই হোক, আমি যে এখানে আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিলাম। তো আমি দুপুরে বেশি কিছু করব না, কারণ বাসায় ওরকম আজ অনেক দিন হয়ে গেল, লোকজন খুবই কম, আমরাই 2-3 জন। তো যার কারণে রান্না বান্নারও কোনো ঠিক ঠিকানা নেই।
গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এখানে দেখতেছি আমার ননদ ওর বাটা হয়ে গেছে, ব্লেন্ড করা হয়ে গেছে। তো ওই যে এইভাবে আর কি আইসক্রিমের বক্সের মধ্যে এটা দিয়ে নিচ্ছে। এটা দিলে কি হয় যে খাইতে সুবিধা হয়, এক টুকরা করে নিয়ে আর কি পানি দিয়ে গুলিয়ে খাওয়া যায়। চিয়া এগুলো দিয়ে খাওয়া খুবই উপকার, আপনারা খেতে পারেন। আদা, আমলকি, মেন উপকরণ হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে গোলমরিচ। তো এই 4টা দিয়ে যদি আপনারা বেটে খান তো ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। কথা বলতে বলতে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।